এই ভিডিওতে আমরা কথা বলবো সিএসএস এর স্পেসিফিসিটি নামের একটা জিনিস দিয়ে। তো জিনিসটা একটু কঠিন একটা টার্মস, তো এটা নিয়ে তোর মাথা গরম করার দরকার নাই। আমরা জাস্ট Ctrl+N দিয়ে একটা ফাইল তৈরি করি, সেভ করি, এবং এটাকে সেভ করার সময় নিয়ে দেয় যে পাওয়ার .html কিছু একটা দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা তৈরি করে ফেললাম, যে এখানে দিলাম আমরা কোনো একটা ট্যাগই লিখলাম, যে h1 লিখে হ্যালো লিখলাম বা কিছু একটা লিখলাম। হ্যালো লেখার পরে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, সেভ করলাম। এখানে আমরা কিছু স্টাইল লিখব। সো স্টাইল লেখার ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কী কী করতে পারি। প্রথম কাজ হচ্ছে আমরা করলাম, এখানে হচ্ছে স্টাইল যে ট্যাগটা আছে এটা করলাম, করে আমরা একটা h1 দিয়ে আমরা একটা স্টাইল লিখলাম যে কালার হচ্ছে মেবি আমরা দিলাম হচ্ছে কালার হচ্ছে সায়ান। তো সায়ান তোমরা গ্রুপে বা এখানে সেখানে দেখতে পারো। সো এই সায়ান একটা কালার, এটা যদি আমরা এখানে দেখতে চাই আপাতত, তাহলে আমাদের এই পাওয়ার যে HTML ফাইলটা আছে সেই জায়গাটায় আমরা এটাকে ওপেন করার চেষ্টা করি। ধরো এইখানে ওপেন না হলে টেনে টুনে বসায় দাও, হ্যালো কিছুটা সায়ান আসছে। তো এরপরে আমরা যদি এই জায়গাটা একটা ক্লাস দেই, ক্লাস দিয়ে বললাম যে এটা হচ্ছে মেবি এটা আমার ফার্স্ট ক্লাস, মেবি হচ্ছে নেম ক্লাস। আচ্ছা ঠিক আছে, হ্যালো ধরো হচ্ছে হ্যালো বারাক ওবামা, তুমি যদি না চেনো ওবামা, বারাক ওবামা। গিয়ে এখন h1-এর মধ্যে ছিল একটা, আমরা যদি হচ্ছে এই ডট নেম দেই, নেম দেওয়ার পরে আমরা এখানে বলে দিলাম যে কালার, অন্য একটা কালার দিই, যে এটা হচ্ছে মেবি হচ্ছে ডার্ক কিছু একটা, ডার্ক গোল্ডেন রড দিলাম, সেভ করলাম। তুমি হচ্ছে এটাকে রিলোড দাও, এটা অন্য কালার হয়ে গেছে। তুমি বলতে পারো আচ্ছা এইটা আমি আগে বা পরে লিখছি এই কারণে হয়েছে কিনা। তো আমরা দেখি এটাকে আমরা আগে পরে করে দিলাম, যে আচ্ছা পরে আগে এই জিনিসটা আছে, পরে এই জিনিসটা আছে, দিলাম না, এটা কাজ হচ্ছে না। তাহলে জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে পাওয়ারের খেলা। ধরো তুমি একটা জায়গায় খাবারের লাইনে দাঁড়াইছো, তো সেই জায়গাটায় আরও অনেক পোলাপাইন আসছে, কোনো সমস্যা নাই, তোমরা সিরিয়াল মতো পাইছো। হুট করে তোমাদের একজন টিচার চলে আসলো, এসে বলো যে এই তোরা হচ্ছে সব ঝালমুড়ি খাবি না স্যান্ডউইচ খাবি, বাস ওর পাওয়ারটা কাজ হয়ে গেছে। টিচারের পরে আসলে কি হেডমাস্টার চলে আসলো, হেডমাস্টার এসে বলল যে না, এখানে এই স্যান্ডউইচ ম্যান্ডউইচ এসব আনহেলদি খাবার হবে না, তোমরা সবাই হচ্ছে এই ফুলকপি বা বাঁধাকপি, শাকসবজি, শশা, গাজর এগুলো খাবা। বাস হেডমাস্টার পাওয়ার কাজ হয়ে গেছে। এখন হেডমাস্টারটা আগে বলছে না পরে বলছে ডাজেন্ট ম্যাটার, এক জায়গায় বললেই হইলো। তো ওইখানে সব শেষ। তারপরে দরকার হলো দেশের সবচেয়ে ক্ষমতাবান কোনো একজন রাজনীতিবিদ কিছু একজন এসে বলেছে না, এখানে এইসব কিচ্ছু হবে না, এখানে আমরা বাঙালি, আমাদের জাতীয় সত্তার একটা বিষয় আছে, তো আমরা পান্তা আর আলু ভর্তা খাবো। তো দেখা গেল সেটাই আলটিমেটলি জয় হয়ে যাবে। তার মানে যে স্পেসিফিকভাবে কোনটাকে আমরা সিলেক্ট করব সেইটা ডিপেন্ড করবে কিভাবে স্টাইলটা আসতেছে। ধর এখানে আমরা একটা আইডি দিলাম, যে আইডি দিলাম হচ্ছে কিছু একটা, যে এটা একটি স্পেসিফিক ওবামা আইডি। এখানে আমরা দিলাম আগে পরে মাঝখানে কিছু একটা আইডি দিয়ে দিলাম ওবামা। এরপরে হচ্ছে আমরা কালার দিলাম, যে ওবামা হচ্ছে কি কালার, ওবামার কালার কি, গায়ের কালার কথা বলতেছি না, ধরো ডার্ক অলিভ গ্রিন, এটা কিছু একটা দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি আইডি দিয়ে কোনো একটা দেই, তাহলে আইডি মানে স্পেসিফিক কাউকে দিচ্ছি, তাহলে এটার পাওয়ারটা একটু বেশি। এটার উপরে আর কেউ আছে কিনা, এটার উপর আরেকটা জিনিস আছে। ধরো তুমি ইনলাইন যদি দিয়ে দাও, ইনলাইন মানে হচ্ছে একদম ট্যাগের মধ্যে দিয়ে দিলা স্টাইল, এখন এখানে কালার বলে দিলা যে এটার কালারটা হচ্ছে মেবি ডার্ক ভায়োলেট কিছু একটা দিয়ে দিলা, দিয়ে এটাকে তুমি সেভ করলা। এখন দেখো কি অবস্থা হচ্ছে, এখন দেখো হচ্ছে এই ইনলাইন জিনিসটা প্রায়োরিটি পাচ্ছে, তার মানে একদম তুমি গায়ের মধ্যে এসে মাখায় দিচ্ছ। তবে এইটাকেও বিট করার একটা উপায় আছে, সেইটা হচ্ছে তুমি যদি এই সাইনের কোনো একটা জায়গায় গিয়ে বলে দাও যে এই এক্সক্লেমেটরি সাইন ব্যাং ইম্পর্ট্যান্ট, এটাকে অনেক সময় ব্যাং ইম্পর্ট্যান্ট বলে, এক্সক্লেমেটরি মানে ব্যাং, ওইটা দিয়ে তুমি যদি সেভ করো, তারপরে তুমি যদি এখন রিলোড করো, তাহলে কি হচ্ছে, ওই যে জিনিসটা ইম্পর্টেন্ট, এটা বোঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটার আশেপাশে কেউ নাই, এটাই হচ্ছে রুল বা কিছু একটা, ওইটাই সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ধরো এইখান থেকে সরাই দিয়ে তুমি যদি হচ্ছে এই নেমের মধ্যে সেটা দাও, তাইলে তোমার ওইটাই হবে। তো ইউজুয়ালি হচ্ছে তোমার এই জিনিসটা এই নট ইম্পর্টেন্ট অনেকে বলে, কেউ ব্যাং ইম্পর্টেন্ট বলে, বা ভেরি ইম্পর্টেন্ট কেউ কেউ বলে, যেটাই বলো না কেন, এই ইম্পর্টেন্ট কথাটা যদি তুমি যত কম পারো স্টাইলের মধ্যে
তত লেখা ভালো। তাইলে তুমি যদি না দাও তাইলে এগুলো অর্ডার ওয়াইজ অ্যাপ্লাই করবে, একদম ইনলাইনটা থাকবে প্রায়োরিটি, তারপরে হচ্ছে আইডি, তারপরে ক্লাস, এরকম আরও কিছু এলিমেন্ট, এরকম অনেকগুলো জিনিস আছে। কিন্তু সবার উপরে মাস্টার কার্ড হচ্ছে ব্যাঙ্ক ইম্পর্টেন্ট। এখন তুমি যদি বলো যে ভাই আমি হচ্ছে এত বেশি পণ্ডিত, এত বেশি বুঝি যে আমি 3 জায়গায় ব্যাঙ্ক ইম্পর্টেন্ট অ্যাপ্লাই করছি, এখন কি হবে? ধরো তুমি 2 জায়গায় ব্যাঙ্ক ইম্পর্টেন্ট ইউজ করছো, রিলোড করো, তাহলে দেখা যাচ্ছে যেই জায়গাটার প্রায়োরিটি বেশি মানে এইটাই ইউজ হবে। তুমি যদি এই জায়গায় এসে আবার ব্যাঙ্ক ইম্পর্টেন্ট দিয়ে দাও তাহলে দেখবা হচ্ছে এখানে কি হলো, এখানে রিলোড দাও, আচ্ছা এখানে আমরা কিছু একটা ভুল করছি, ব্যাঙ্ক ইম্পর্টেন্টটা হচ্ছে সেমিকলনের মধ্যে দিতে হবে, সেমিকলনের পরে দিলে কাজ হবে না। এখানে আমরা সেভ করলাম, তারপরে দেখলাম যে ওই জিনিসটা, তার মানে ব্যাঙ্ক ইম্পর্টেন্ট কোনো একটা স্টাইলের উপরে একাধিকবার ইউজ করা মোটেও উচিত না, তাহলে তুমি নিজে কনফিউজড হয়ে যাবা, চাইলে এটাকে ইউজ করাই উচিত না। কিন্তু এইটা হচ্ছে স্পেসিফিসিটি। ধর আদিমকালে আমি যখন হচ্ছে এই স্পেসিফিটি সম্পর্কে জানতাম, এটা খুবই কনফিউজিং একটা জিনিস, এবং ইন্টারভিউতে আগে যখন হচ্ছে সিএসএস সম্পর্কে অনেক বেশি ইন্টারভিউ কোশ্চেন ছিল, তখন স্পেসিফিটি সম্পর্কে কেউ যদি জানতো তাহলে ধরে নেওয়া হয়তো সে মোটামুটি সিএসএস সম্পর্কে একটা রিজনেবল আইডিয়া রাখে। তো এরকম অনেকগুলা আর্টিকেল আছে সিএসএস স্পেসিফিসিটি, এবং প্রথম এই জিনিসগুলো কনফিউজিং লাগবে। তোমাকে যদি বলে যে সিএসএস স্পেসিফিসিটি কি, তুমি বুঝবা যে একটা এলিমেন্টের উপরে সেম স্টাইলটা যদি বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করা হয় তাইলে কোন স্টাইলটা আলটিমেটলি অ্যাপ্লিকেবল হবে। ধরো তুমি যদি শুধুমাত্র ধরো হচ্ছে ফন্ট সাইজটা একটা জায়গায় দিছো, ধরো এটা হচ্ছে মেবি লাইক 20 পিক্সেল, বা এখানে একটু বড় করে দেবে 60 পিক্সেল, তাহলে এটা কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই হয় নাই। তার মানে এই জমিটা দখল করার জন্য বিভিন্ন মানুষ মারামারি করতেছে না, সেটা একজনেই আছে। সো এইটা হচ্ছে আমাদের কথা, এই জায়গাটায় সেটা হচ্ছে অ্যাপ্লাই এমনি হয়ে যাবে। কিন্তু তুমি যদি হচ্ছে সেম স্টাইলটাই যে কালারটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছো, বা তুমি হয়তো ব্যাকগ্রাউন্ড কালার করতে পারো, বা ফন্ট সাইজ, প্যাডিং, মার্জিন, ওগুলো নিয়ে হচ্ছে অনেক গ্যাঞ্জাম লাগে, স্পেশালি তুমি যখন থার্ড পার্টি লাইব্রেরি বা এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করো। তো আমরা অত ডিটেইলে আপাতত যাবো না, কিন্তু তোমার কাছে একটা আইডিয়া হয়ে গেল। তোমার যদি কখনো দরকার পড়ে তাহলে সিএসএস স্পেসিফিসিটি এই জিনিসটা গুগলে সার্চ দিয়ে কিছু আর্টিকেল পড়ে ফেলবা, তারপরে করতে গিয়ে তুমি যখন ঠেকায় পড়বা, না এটা কেন হচ্ছে না, কোনটার পরে কোনটা আসতেছে, বা এটাকে আমি পরে আসলো কিন্তু এটাকে অর্ডার ওয়াইজ পরে আসলো, কিন্তু ওইটাকে তুমি সামহাও অ্যাপ্লাই করার চিন্তা করতেছো, তাইলে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। বা তোমার যখন দরকার পড়বে তখন তুমি খোঁচায় বের করে বা স্ট্যাক ওভারফ্লোতে কোয়েশ্চেন করে বা আগের কোয়েশ্চেন দেখে জেনে ফেলতে পারবা। তো আপাতত স্পেসিফিটি সম্পর্কে এটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।